হ্যালো সবাই, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস। আগের দিন যেটা করলাম সেটা কি প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সেস। আজকে যেটা করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস। এটা কি, এটা কি জন্য ইউজ হয়? এটা হচ্ছে কোনো দুটো ফোর্সের, আগেরটাও যেমন যে দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ভ্যালুটা বের করার জন্য ইউজ হয়, এটাও তাই, যে দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ভ্যালুটা কোন দিকে যাবে। ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, এই দুটো ফোর্সের ডাইরেকশন দুটো আলাদা, তো এর রেজাল্ট্যান্ট ভ্যালুটা কোথায় কীভাবে হবে সেটা ডিফাইন করতে, এই বিন্দুটা ও ডিফাইন করতে আমার ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেসটা লাগে। তো প্রথমে আসি আমি ডেফিনেশনে কি বলছে, এই যে লটা কি স্টেট করছে। দিস ল স্টেট দ্যাট ইফ two forces are acting as the adjacent side of a triangle, if two forces are acting as the, যদি দুটো ফোর্স কাজ করে কিভাবে, as the adjacent side মানে পাশাপাশি দুটো বাহু, কিসের, অফ এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো পাশাপাশি বাহু হিসাবে যদি একটা ফোর্স কাজ করে, ধরো এইটা একটা ট্রায়াঙ্গেল, এই গেল এই ট্রায়াঙ্গেলের দুটো পাশাপাশি বাহু, আমি পুরো ট্রায়াঙ্গেলটা এখন আঁকছি না, দেখো এই একটা বাহু হিসাবে কাজ করছে পি, এই একটা বাহু হিসাবে পি কাজ করছে, আর একটা বাহু হিসাবে কি কাজ করলো, কিউ কাজ করলো, ধরো কিউ কাজ করলো। Taken in the order, then the closing side of the triangle represents, closing side কি, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে কোথায় যাবে, এই তাহলে ক্লোজ হলো ট্রায়াঙ্গেলটা। The closing side of the triangle represent the resultant in opposite direction, এই ক্লোজিং সাইডটাই আমার রিপ্রেজেন্ট করছে হচ্ছে রেজাল্ট্যান্ট ভ্যালুটা, রেজাল্ট্যান্ট আরটাকে রিপ্রেজেন্ট করছে এই ক্লোজিং সাইডটা ইন অপোজিট ডাইরেকশন। ক্লোজিং কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, দেখো এদিক থেকে এইদিকে গেল, এখান এই যে ডাইরেকশন রয়েছে এদিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এদিকে গেছে, এবার ক্লোজ কোন দিক থেকে হবে, এখান থেকে এখানে হওয়ার কথা, কিন্তু না, ডাইরেকশনটা উল্টো হবে, এই ডাইরেকশনে হবে, এই ডাইরেকশনে যেটা হবে সেটা হচ্ছে এই আর, ক্লোজিং সাইডটা উল্টো দিক থেকে হবে। হলো, তাহলে এটা হলো আমার রেজাল্ট্যান্ট ভেক্টর, এটা হলো আমার রেজাল্ট্যান্ট যে ফোর্স, সেটা পি আর কিউ এর যে রেজাল্ট্যান্ট ফোর্স সেটা আমার এইভাবে হলো। এটা হচ্ছে আমার টোটাল স্টেটমেন্টটা আমাকে এইটা বলছে, ভালো কথা। তাহলে আমরা কি দেখব, যে এই ট্রায়াঙ্গেলটা কিভাবে তৈরি হলো সেটা আমরা আগে দেখে নিই। এই ট্রায়াঙ্গেলটা কিভাবে তৈরি হলো সেটা আমরা আগে দেখিনি, যে ফোর্সটা তো এরকম ছিল, সেটা ট্রায়াঙ্গেলের আকারে গেল কি করে। তো যদি ফোর্সটা এরকম থাকে, আমি ফোর্সটা আবার এখানে ভালোভাবে বড় করে আঁকছি, ফোর্সটা যদি এরকম থাকে, আমি ধরলাম পি এই ডাইরেকশনে রয়েছে, কিটাকে আমি হেড অ্যান্ড টেল হিসাবে আমি যেটা করলাম, যদি এটা যদি টেল হয়, এটা যদি হেড হয়, আমি পিটাকে ওই কিউ ফোর্সটাকে আমি টেল থেকে, এই যে এখানে ও বিন্দু ছিল, এখান থেকে টেল থেকে আমি হেডে নিয়ে আসলাম, ডাইরেকশন আমি সেমই রাখছি, আমি জাস্ট এই ফোর্সটাকে কিউটাকে আমি এখান থেকে তুলে এই মাথায় বসাচ্ছি পি এর, তাহলে কি হবে, এটা একটা ট্রায়াঙ্গেলের শেপ নেবে, ট্রায়াঙ্গেলের দুটো বাহুর শেপ নেবে, আমার ওই ফরম্যাটে আসবে, যে দুটো বাহু হিসাবে যদি এ করে, তাহলে কি করছে, যে এখান থেকে এখানে গেল, এখান থেকে টেল থেকে হেঁটে গেল, আবার এখানের কিউ এর টেল থেকে আবার হেঁটে গেল, এটা কিউ। তো এই অবস্থায় যদি এই দুটো অ্যাডজাসেন্ট বাহু হিসাবে যদি কাজ করে, তাহলে স্টেটমেন্ট কি বলেছে, যে রেজাল্ট্যান্ট ভ্যালুটা সেটা
এর যে ক্লোজিং এই দিক থেকে এই দিকে, সেই ক্লোজিংয়ের অপোজিটের ডাইরেকশন হবে, আর এই ক্লোজিংটাই হচ্ছে এর রেজাল্ট্যান্টের মান হবে, সেটাই বলেছে। তো এখানে যে কোণটা ছিল সেটা ধরলাম আমি থিটা, তাহলে এইখানেও যে কোণটা হবে সেটা হচ্ছে আমার থিটা, ঠিক কি না? এই পি কিউ এর যে কোণটা এখানে থিটা হয়েছিল, এখানেও পি আর এইটা কিউ, তাহলে এইটার মধ্যেও এই কোণটা, কারণ এইটাকেই আমি একইভাবে তুলে আমি এখানে বসিয়েছি, তাহলে এই কোণটাও যা হবে এখানের কোণটাও তাই হবে। ভালো করে ভেবে দেখো। এইবার যদি আমি এই যে এই জায়গাগুলোকে নাম দিই, আমি এটা ও, এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, ও এ বি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ও এ বি একটা ট্রায়াঙ্গেল। তাহলে এ বি আর ও বি, এই দুটোর এ বি আর ও বির মধ্যবর্তী কোণ আমি ধরলাম আলফা, এ বি আর ও বির মধ্যবর্তী কোণ আমি ধরলাম আলফা। আচ্ছা, তাহলে ও বি আর ও এর মধ্যবর্তী কোণ আমি ধরি বিটা, আমি ধরছি জাস্ট, কোণগুলোর আমি একটা করে নামকরণ করছি। এইটা এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ ধরলাম বিটা, আর হচ্ছে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম আমি গামা, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম আমি গামা। তাহলে এখানে আমি সাইন রুল অ্যাপ্লাই করব। এই সাইন রুলটা আমি কি করে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করে দেখি। সাইন রুল যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সাইন রুল, সাইন রুল যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি দেখব? এখানে দেখো পি কতটা বড় হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে সাইন আলফার ওপর, সাইন আলফার ওপর ডিপেন্ড করছে পি কতটা বড় হবে। আমরা জানি, এই জিনিসটা তোমাদের ভাবতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি যে এই জিনিসটাকে যতটা সম্ভব সোজা ওয়েতে বুঝিয়ে দেওয়ার। আমরা জানি সাইন আলফার 0 ডিগ্রির ভ্যালু কত? সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? এখানে তো জিরোটাই হচ্ছে আলফা, 0 ডিগ্রি যে কোণটা সেটা হচ্ছে আলফা। এটা 0 ডিগ্রি না হয়ে আমার 90 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। তো সাইন যে 0 ডিগ্রির মান সেটা কিন্তু হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1। তুমি ভালো করে দেখো প্রত্যেকটা সাইন 0 ডিগ্রি, সাইন 35 ডিগ্রি, ওই 30 ডিগ্রি, সাইন যে কোনো এরকমভাবে তুমি যে কোনো ডিগ্রি দিয়ে তুমি আস্তে আস্তে বাড়াও যে কত ডিগ্রি করে, তুমি দেখবে সাইন এর ভ্যালুটা, এই ইকুয়ালস টু ভ্যালুটা আস্তে আস্তে কিন্তু 0 থেকে 1-এর দিকে অগ্রসর হচ্ছে। এটা যত তুমি ইনক্রিজ করবে, এই কোণের মানটা, আলফার মানটা তুমি যত ইনক্রিজ করবে, এটা তত 0 থেকে 1-এর দিকে বৃদ্ধি পাবে। তার মানে সাইন আলফার মানটা, যত আলফার মান বাড়বে তত সাইন আলফার মান কিন্তু বাড়বে। তার মানে এখান থেকে আমরা দেখতে পারি যে এই পি এর ভ্যালুটা, এই যে পি, এই বাহুটা কত বড় হবে, এটা তো অ্যাকচুয়ালি ফোর্সটাকে আমরা বাহু হিসাবে দেখেছি, বাহু হিসাবে এঁকেছি। তো এই বাহু, এই সাইডটা কত বড় হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু এই আলফার মানের ওপর, এই আলফার মানের ওপর ডিপেন্ড করছে এটা কত বড় হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ছবি এঁকে বুঝিয়ে দিই। পিটা যদি এরকম সরু হতো, কিউটা বড়ই থাকলো, পিটা এরকম সরু হলো, এইটুকু হচ্ছে পি, এখানে আর মতো এত বড় না। আলফা কোনটা? এইটা আমি এখানে লিখতেও পারবো না, এইটা হচ্ছে আলফা। আলফার মান কমে গেছে কিন্তু, এটা কিন্তু আলফা অনেক বেশি, পি এর ভ্যালুও কিন্তু অনেক কমে গেছে। আলফার মান কমে যাওয়াতে সাইন আলফার মানও কমেছে, সাইন আলফার মান যেহেতু কমেছে
সাইন আলফার মানও কমেছে, সাইন আলফার মান কমাতে পি এর ভ্যালুও কিন্তু সমহারে কমে গেছে। আচ্ছা পি যদি অনেক বড় হতো, এখানে তো এইটা দেওয়া, আমার যদি আরও বড় হতো, ওর থেকে যদি বড় হতো, এটা ধরি পি, এটা ধরলাম আলফা, এর থেকে আলফাটা বড়, দেখো পি এর ভ্যালুটাও কিন্তু ওর থেকে বড় হবে, আগের থেকে কিন্তু পি এর ভ্যালুটাও বড় হবে। এটা যদি আমি ঠিকঠাক করে আঁকতে পারতাম, এটা আরও মানে অ্যাকচুয়াল এই ফিগারটার মতন যদি আঁকতে পারতাম, তাহলে এই জিনিসটা তোমার একদম নজরেই পড়তো যে পি এর ভ্যালুটা অনেক বড়, এটার তুলনায় পি এর ভ্যালুটা এখানে অনেক বড়, যেহেতু আলফার মান বেড়েছে। আলফার মান যেহেতু এখানে বেড়েছে, সেহেতু সাইন আলফার মানও বেড়েছে, সেহেতু পি এর মানও বাড়বে। তাহলে আমি বলতে পারি পি ভ্যারিজ অ্যাজ সাইন আলফা, এটা বলতে পারি। সাইন আলফার যত মান বাড়বে তত পি এর মানও বাড়বে, পি ভ্যারিজ অ্যাজ সাইন আলফা। তেমনি কিউ ভ্যারিজ অ্যাজ, এই কিউ কত বড় হবে কিসের উপর ডিপেন্ড করছে, এই বিটা। কিউ কত বড় হবে কিসের উপর ডিপেন্ড করছে, এর উল্টো দিকের কোনটা, কিউ এর উল্টো দিকের কোনটা, বিটার ভ্যালু, সাইন বিটার ভ্যালু কত বাড়বে তার উপর ডিপেন্ড করছে কিউ কতটা বড় হবে। তাহলে কিউ ভ্যারিজ অ্যাজ সাইন বিটা, ঠিক। আচ্ছা পি গেল, কিউ গেল, এবার আর এর অপোজিটের কোনটা কত, গামা। তাহলে আর কত বড় হবে, এই গামা যত বেশি বড় হবে তত আর এর ভ্যালুটা কিন্তু চওড়া হচ্ছে। গামা যদি একদম সরু হতো তাহলে আর কিন্তু একদম ছোট হতো, গামা যত বেড়েছে আর কিন্তু তত ছড়িয়েছে, তাহলে সাইন গামা, আর এর ভ্যালু আর ভ্যারিজ অ্যাজ সাইন গামা। এটা আমরা বুঝতে পারলাম। এটার মানে কি, এই যে পি ভ্যারিজ অ্যাজ সাইন আলফা, এটাকে যদি আমি ইকুয়ালস টু আকারে আনি তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে কি না, অবভিয়াসলি আসুক প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তারপরে দেখি কি করা যায়। পি ইকুয়ালস টু তাহলে কি হবে, আমি ধরলাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে কে, আমি ধরলাম প্রপোর্শনালিটি যে কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে কে সাইন আলফা। এবার মনে হচ্ছে এই লেখাটা যাওয়ার টাইম হয়ে গেছে, টাটা। প্যারালেলোগ্রাম লয়ের মতন এটায় অত বড় ক্যালকুলেশন নেই, অনেক সোজা, অনেক বুঝতেও সুবিধা। শুধু এই জায়গাটা যেটা আমি বললাম যে পি ভ্যারিজ অ্যাজ কী করে সাইন আলফা হচ্ছে, ওই জায়গাটা যদি তোমার মাথায় ক্লিয়ার হয়ে যায়, এই লয়ের মধ্যে আর তেমন কিছু নেই। তাহলে পি ভ্যারিজ অ্যাজ সাইন আলফা ছিল, এটাকে আমি ইকুয়ালস টু আনলাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে আসলো, পি ইকুয়ালস টু কে সাইন আলফা হলো। এখানে কি হবে, কিউ ইকুয়ালস টু তাহলে কি হবে, কে সাইন বিটা, ঠিক কি না। আর ইকুয়ালস টু কি হবে, কে সাইন গামা। প্রপোর্শনালিটিগুলোর টার্মগুলোকে এই চিহ্নগুলোকে তুলে দিয়ে আমি ইকুয়ালস টু আনছি, তার জন্য আমার প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট কে আসছে, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু কত, এক্ষেত্রে কে এর ভ্যালু কত, পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কিন্তু কে। সাইন আলফাটাকে আমি যদি নিচে নিয়ে আসি, পি এর নিচে নিয়ে আসি, তাহলে পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কিন্তু কে। তেমনি কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু কে।
দেখো এখানেও সাইন বিটাকে আমি নিচে নিয়ে আসলাম কিউ এর, তাহলেও কে হলো আর বাই সাইন গামা ইকুয়ালস টু কে। তাহলে পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কে, কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু কে, আর বাই সাইন গামা ইকুয়ালস টু কে। তার মানে এখান থেকে কি এটা লেখা যায় যে পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন গামা, এটা লেখা যায়? অবশ্যই লেখা যায়, কোনো অসুবিধা নেই আমার, কারণ এর সবকটার মানই তো কে, একটা সমান একটা নির্দিষ্ট কনস্ট্যান্টের সঙ্গে এই তিনজনই ইকুয়ালস টু, তাহলে এরা নিজেরা ইকুয়াল, তাই তো? তাহলে পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন গামা, এটাই হচ্ছে আমার relation of the triangle law. This is the relation of the triangle law. আর এটা আমি কোথা থেকে পেলাম, দাঁড়াও লিখে দিই, this is the relation of triangle law. এটা আমি কোথা থেকে পেয়েছি, সাইন রুল থেকে। সাইন রুল আমি ইউজ করেছি, ইউজ করে আমি ট্রায়াঙ্গেল লটা সলভ করেছি। খুব কঠিন ছিল, হয়তো খুব কঠিন ছিল না। তাহলে এই পুরো ব্যাপারটা একবার চোখ বুলিয়ে নাও যে দুটো ফোর্স, একটা যদি পি হয় একটা যদি কিউ হয়, এই দুটো ফোর্সের লব্ধি ফোর্সটা কি হবে, স্টেটমেন্ট কি বলেছে, এই দুটো ফোর্স যদি একটা ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট দুটো সাইড হিসাবে কাজ করে, তাহলে তাদের যে ক্লোজিং যে সাইডটা, তাদের ক্লোজিং এই ট্রায়াঙ্গেলের যে ক্লোজিং সাইড, সেটা হচ্ছে কি ডাইরেক্ট করবে, সেটা রেজাল্টেন্ট যে ফোর্স সেইটার ভ্যালু ম্যাগনিটিউডটা ডাইরেক্ট করবে, আর ডাইরেকশনটা কি হবে, যেদিকে ক্লোজ হচ্ছে তার অপোজিট দিকে, মানে এই দিক থেকে এই দিকে ক্লোজ হওয়ার কথা ছিল, কারণ এই গেছে এদিক থেকে এই দিকে আসার কথা, তো সেটা না হয়ে তার উল্টো দিকে অপোজিটে তার ডাইরেকশনটা সে শো করবে। আর এই যে ট্রায়াঙ্গেলের রিলেশন যেটা, সেটা আমরা এইভাবে আমরা পেলাম যে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা, সাইন রুল দিয়ে আমরা এটা পেলাম। তাহলে এই ভিডিওতে এইটুকুই, এর পরের ভিডিওতে আমরা জানবো ল্যামিস থিওরেম কি, ল্যামিস থিওরেম, তার জন্যে পরের ভিডিওটা দেখতে থাকো। চলো আজকে এইটুকুই, টাটা।